जिहादात बाहर हाले तुही मेरा नगहदात। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা আমার বান্দান তেমন একটা বান্দার, যে বান্দার দিতে থাকবে কিয়ামত পর্যন্ত এই বান্দারের সরিষা পরিমাণ দানাও খালি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কয়ে যদি রাত্রে কদ্দুর না পায়, আবার রাত্রে যদি পায়েস না দেয়, শুধু রুটি আর গোস্ত দেয়, মজা পামু লাস্টে দিয়া না খাইলে পায়েসটা, এরকম টুকটাক রাইখে দিত। আল্লাহ তাআলা নারাজ হওয়া শুরু করছে। কিছুদিন পরে মুফাসসিরিনে কেরাম বলেন যে মূসা পয়গম্বরকে বিরক্ত বানায় ফেলছে, যে মূসা এই বারবার এই গোস্ত আর রুটি আর পায়েস, দুধ, আনুষঙ্গিক এই সুস্বাদু খাবার আমাদের কাছে ভাল লাগে না। তাফসীরের কিতাবের মধ্যে আছে, কোরআনে কারিমের আয়াত আছে, হ্যাঁ খুললেই কইছে যে তোমার আল্লাহরে কইও আমগরে করে মুসুরের ডাল দিত। আচ্ছা, মুসুরের ডাল এটা ক্ষেতের মধ্যে বাইন নাইলে এটা লইতে কি ঝামেলা না সহজ? অনেক ঝামেলা না, মোটামুটি অনেক ঝামেলা। এরপরে পেঁয়াজের কথা বলছে, রসুনের কথা বলছে, আদা, আনুষঙ্গিক মশলার কথা বলছে, পেঁয়াজ, আলু, তারা এগুলো আল্লাহ তাআলার কাছে খুঁজা খুঁজা আল্লাহ তাআলার কাছ থেকে আনছে। নবী আমার বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি ওই সময় অবস্থা না করত, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে মান্না ওয়া সালওয়া খাওয়াইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। না ফিসের দাম বাড়লে মাথা গরম হয়ে যায়, যারা আমরা গরিব মানুষ, ঠিক না? হ্যাঁ, বড় লোকরা কাইতে জায়গা, কারণ বড় লোক লাগে বেশি। হ্যাঁ, এই জন্য দেখা যায় তারা এই কেরফাটা লাগাইছে। ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানায়, পয়গম্বর গো, আপনার উম্মতের ব্যাপারে তেমন ধারণা নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবো না, আপনি আবার যান। নবী বলে, আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, আমার এই 5 ওয়াক্ত নামাজে আমি আমার উম্মতের হাতে পায়ে ধইরা পড়ামু, আমি আর কমাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী আমার একবারে শেষ রাত্রের আগে আগে মসজিদে আইসা নামাজ আদায় করলেন। কাবার মধ্যে নামাজ আদায় করার পরে, নামাজের পরে মসজিদে বসিয়া একজনকে ডাক দিয়া বলে, আমি